তাহলে ভিডিওটা পায়েসের বাটি দিয়ে শুরু করলাম। বিয়ের অনুষ্ঠান মানেই পায়েস কিন্তু খুব শুভ জিনিস। যে কোনো শুভ অনুষ্ঠানের জন্যই কিন্তু পায়েস মানে পরমান্ন খুব শুভ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি নতুন একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে। বিয়ে বাড়ির মরশুম চলছে না, তাই তো? কারণ এখন পৌষ মাসে বাঙালি বা হিন্দু ধর্মে বিয়ে হয় না, তাই তো নাকি? তো তাই যাই হোক, এটা ছিল অঘ্রাণ মাসের বিয়ে বাড়ি। আমি শেয়ার করলাম পৌষ মাসে, তো কিছু মনে করবেন না। বিয়ে বাড়ির মাস চলছে না, তাও বিয়ে বাড়ি শেয়ার করছি, কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আর যার বিয়ে, সে বিয়ে করে 1 মাস হয়ে গেল, চলে গেছে, সে এই ভিডিওটা দেখে সেও আনন্দ পাবে, তাই নয় কি? তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও সকলে খুব বিন্দাস আছি। কারণ শীতের মরশুম আর পৌষ পার্বণ যা চলছে এখন, তাই তো? সবার ঘরে পিঠে 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 রব। আর আমি তার মাঝখানে চলে এসেছি একটা সুন্দর বিয়ে বাড়ির ভিডিও নিয়ে। তো শুরু করলাম আইবুড়ো ভাত দিয়ে। না না শোনো, ওটা মল্লিকা বলবে না। মল্লিকা বলো তো, মিন্টু মল্লিকা জিন্দাবাদ। তো আজ আমি বাঙালি হিন্দু ধর্মের বিয়ের যে রিচুয়ালস, সেই রিচুয়ালস দেখো। প্রথমে শেয়ার করলাম আইবুড়ো ভাত, তারপরে এটা হচ্ছে গায়ে হলুদের পর্ব। তার আগে সবাই আজকে গায়ে হলুদ আর এখানে এই যে আমরা সব একটু সবাই মিলে চলে এসেছি, আর গায়ে হলুদের ব্যাপার সবাই মিলে সাজুগুজু করে চলে এসেছি। তো এখানে কথা কি দিয়েছি জানি না, সেই কথার মাঝখানেও আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এখানে ঢুকছে গায়ে হলুদের তত্ত্ব ছেলের বাড়ি থেকে। তো সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তত্ত্ব দেখার জন্য আর কি। সবাই এখন কিন্তু সবাই বেশ ম্যাচিং ড্রেস পরে, তাই না? যে কোনো অনুষ্ঠানে ধরুন, যেমন এই যে আগের দিন আইবুড়ো ভাতের দিন সবুজ পরেছিল, আজকে হলুদ পরেছে, এখন আবার রাত্রে আরেক ড্রেস, এরকম ব্যাপার আর কি। তো এই যে কি সুন্দর সুন্দর সব তত্ত্ব দিয়েছে, আর প্রচুর তত্ত্ব দিয়েছে। তো তত্ত্বগুলো দেখুন। আমাদের বাঙালিদের এই এত কিছু রিচুয়ালস হয়, এত কিছু নিয়ম, এত কিছু বিধি, সব কিছু করতে করতে কত যে সময় চলে যায় তার নেই ঠিক। আর এই এত তত্ত্ব দিয়েছে। আর এই যে বর বউয়ের এটা একটা সন্দেশ, কিন্তু এটা একটা মিষ্টি, আর এই এত কিছু তত্ত্ব। তো সেটাও দেখিয়ে দিলাম আর কি কি তত্ত্ব দিয়েছে। সব কিছু তো ওরমভাবে দেখানো যায় না, মোটামুটি যেটা দিয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার বসে গেছে কোণে গায়ে হলুদের জন্য। এবার এর পালা সেকেন্ড আসছে খুব তাড়াতাড়ি, তাই তো নাকি? 3 ফেব্রুয়ারি, কিছুদিনের দেখ, বেশি দিন। তো এই যে গায়ে হলুদের পর্ব আর কি, তার আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সেরে নিচ্ছে। তো যা যা নিয়ম হয়, যেটা চালের মধ্যে তেল দিয়ে সেই চাল মাখিয়ে ওই ঘটের মধ্যে, তো সমস্ত কিছুটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কি কি হয় না হয়। এবার নিয়ম সবার সব রকম একই হয় না, সবার আলাদা আলাদা হয়, তাই যেটা যার যেরকমভাবে, এদের এরকমভাবেই নিয়ম, তো এরকমভাবেই এরা করেছে, আমি সেটাই দেখালাম। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ারও করলাম, একটু রীত রিবাজ, একটু নিয়ম বিধি, এগুলো শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই যে তেল ঢালছে, তো এগুলি আর কি। আমি একটুখানি আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি একটা ভিডিওর মধ্যে আর কি সমস্তটা শেয়ার করতে চেয়েছি, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। না হলে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আপনাদেরও দেখতে বোরিং হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে রিচুয়ালস এটাই ছিল। তো এখানে এগুলো পরপর হওয়ার পর এটা হচ্ছে নান্নি মুখে বসেছে, যেটা গায়ে হলুদ দেওয়ার পর হয় নান্নি মুখ। তো সেই নান্নি মুখের জন্য বসেছে মেয়ের বাবা আর ঠাকুর মশাইরা করছে। তো এবার বেরিয়ে পড়েছে কোণে ফটোশ্যুট করতে আর কি। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর সবাই মিলে সেজে গুজে ফটোশ্যুট করতে বেরিয়ে পড়েছে। আমিও একটু আর কি ফটোশ্যুট করে নিলাম। তো ওরা একটু বলছিল যে একটু ডান্স স্টেপ দেখিয়ে দেবো নাকি তোমার ভিডিওতে। তো যাই হোক, এই ব্যাপার। হলদির পর ফটোশ্যুট করতে এখানে
গুড ইভিনিং। তো আজকে সারাদিন কি কি করলাম দেখলেন, আর এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে মাস্টারমশাই, স্যার প্লিজ ক্যামেরার দিকে তাকান। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বিলেটেড। আমার কথাটা পরপর শুনুন, বিলেটেড। ইয়েস, যারা আমার ফেসবুক ফ্রেন্ডস তারা তো জানেন, দেখেছেন, উইশও করেছেন। তো এই যে মাস্টারমশাইয়ের সাজটা আগে দেখাই, কেমন লাগছে বলুন। এবার আমার সাজটা দেখিয়ে দাও একটুখানি। চলো, এটা মাস্টারমশাইয়ের সাজটা দেখিয়ে দিই। তো এই যে আমি রেডি। এই যে ফুল লাগিয়েছি, হেয়ার স্টাইল কিছু নেই, যেহেতু হেয়ার নেই, হেয়ার স্টাইলও নেই। তো আমি না এরকমই সাজি আর কি, তো সিম্পল, শুধু জাস্ট একটা গর্জাস শাড়ি। আমি রেডি, এটাই। তো কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। তো আমি একজন ইউটিউবার, যেহেতু ভিডিও করাটা আমার দায়িত্ব, তাই তো সমস্ত সবাই রেডি হয়েছে। তো বাইরে আছে মিষ্টি, মা, সবাই আছে, সবাইকে দেখে। তো আমি এই ভিডিওতে জানি না এই ভিডিওতে দিতে পারবো কিনা বা পেরেছি কিনা, কারণ আমি বেঙ্গলি যে ওয়েডিং রিচুয়ালস, যে নিয়ম কানুন, বেঙ্গলি আমাদের যে বাঙালিদের যে বিয়ের রিচুয়ালস, যে অনুষ্ঠান, যে রীতি রিবাজ, সবকিছু শেয়ার করেছি শুরু থেকে শেষ অবধি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও ক্ষমা প্রার্থনীয়। তো চলুন তাহলে বিয়ে বাড়ি যাই, কনেকে দেখাই, বিয়ে বাড়ির সমস্ত কিছু শেয়ার করি, যেহেতু প্রথম থেকে শেয়ার করেছি শেষ অবধি সমস্ত কিছু। তো চলুন যাই। মিষ্টি সেজে নিয়েছে, ও আজকে ব্ল্যাক কালেকশন, সাইড ভোট ফুলটা দেখাবো। তো এই যে জারবেরা আর গোলাপ ব্ল্যাক কালেকশনে রেডি হয়ে গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে। মাও চাদর নিয়ে নিয়েছে আজকে, মা চাদর নিয়ে নিয়েছে। মাটা হাই করুন, করুন, টাটা। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। ওকে কর্মী থাকলে কিছু গায়ে ভাই দিবিনি, ঠান্ডাই লাগে। তো বিয়ে বাড়ি মানি ভুরি ভোজ, সেটা তো জানেনই। এটা চলে এসেছি সন্ধ্যেবেলা বিয়ের অনুষ্ঠানে, ওটা বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান সমস্ত কিছু, আর এখন চলে এসেছি লজে। তো লজে এসে প্রথম আর কি নিলাম, কফি আর পকোড়া। শীতকালে কফি আর পকোড়া পুরো জমে ক্ষীর একদম। তো এখানে এই যে সবাই খাচ্ছি, মিষ্টি, আমি, আর এই যে মিষ্টির বন্ধু ছোটু, সবাই মিলে কফি পকোড়া প্রথমেই নিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের শাশুড়ি বৌমার ভালোবাসা দেখুন, শাশুড়ি বৌমার জন্য পকোড়া নিয়ে গিয়ে এবার চলে এসেছি ওপরে। দেখুন বিয়ের মণ্ডপ, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ সাজিয়েছে। বিয়ের মণ্ডপটা ফার্স্টে দেখিয়ে দিলাম, তারপরে যার অপেক্ষায় আপনারা আছেন সেই অপেক্ষার অবসান ঘটালাম। বিয়ের কনেকে দেখুন কি সুন্দর লাগছে না? বিয়ের কনের সাজে যখন মেয়েরা সাজে তখন তাদের রূপ যেন একটা আলাদাই হয়ে যায়।
মানে তখন নিজেরাই নিজেদেরকে চিনতে পারা যায় না, তাই না? মানে যেন মনে হয় নিজেদের মধ্যে সৌন্দর্যতা যেন আরো কোথায় যেন একটা বদল হয়ে গেছে, এটাই ব্যাপার। তো দেখে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর যিনি সাজিয়েছেন তিনি খুব সুন্দর সাজিয়েছেন, একটা বেশ সুন্দর অথেন্টিক লুক লাগছে। আমাদের বাঙালিদের যখন মেয়েরা লাল বেনারসি পরে সাজুগুজু করে তখন একটা আলাদাই লুক লাগে। আর এদিকে চলে এসেছে বরকে বরণ করছেন বরের শাশুড়ি মা। বরের শাশুড়ি মা বরণ করা হয়ে গেছে, এবার আরেক শাশুড়ি মা বরণ করবেন আর কি। তো এখানে মানে এই যে নিয়ম বিধিগুলো পালন করতে গিয়ে ক্যামেরাম্যানেরা যে ফটো তোলার জন্য চামচ যে মুখে ধরিয়েই রেখে দেয়, ভুলেই যায় যে চামচটা বের করতে হবে মুখ থেকে। তো আমার ভয়েস ওভার দিতে গিয়েও হাসি পাচ্ছে আর কি। তো যাই হোক, মানে আর কি নিয়মগুলো আমাদের সময়ের কথা মনে পড়লে তখন সেই কথাগুলো মনে পড়ে যায় আর কি, হাসিও পায় খুব, যে তখনও এরকমই ব্যাপার ছিল। তবে এতটা ছিল না, এখনকার যেরকম যা ফটোগ্রাফি যা ভিডিওগ্রাফি উঠেছে যে ধরনের আর কি, সেগুলো দেখতে গেলে এখানে এই সমস্ত কিছু একবার মুখের বাইরে চামচ নিয়ে দাঁড়িয়ে থাকো, একবার মুখে ঢুকিয়ে চামচ নিয়ে দাঁড়িয়ে থাকো, এই সমস্ত ব্যাপার আর কি চলে এসেছে। আর এখনকার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো আর তখনকার মতো ছিল না, 16-17 বছর আগেকার মতো। এখন যুগ বদলেছে, ক্যামেরা বদলেছে, মানুষের চিন্তা ভাবনা বদলেছে। তো সেই চিন্তা ভাবনা বদলের কারণে পরিবর্তনটা অনেক হাই লেভেলে চলে গেছে, তাই তো নাকি? এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে সবাই মিলে আমরা ইয়ার্কি মারছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের কনের বিবি, আর যার বিয়ে তাদের আর কি নিয়ম, বর যখন গাড়িতেই আসবে তখন আর কি শুভদৃষ্টি একবার হয়ে যাবে। তো এখানে জামাইবাবু চলে এসেছে আর কি কনেকে নিয়ে শুভদৃষ্টি করাতে। তো কি আর করবে, সবাই লজ্জাতেই অস্থির। যাই হোক, ওদের দেখা দেখি হয়ে গেছে। এবার কনে চলে যাবে, এবার বরকে আবার কোলে করে নিয়ে যেতে হবে। এটা আমাদের বাঙালিদের নিয়ম, বরকে কোলে করে কিছুটা হলেও নিয়ে যেতে হয় গাড়ি থেকে। তো এখানে লোক আর ধরছে না, এই অবস্থা। তো এরপর দেখুন বরকে কোলে করবে জামাই, এটা হচ্ছে মেয়ের জামাইবাবু আর কি। তো বরকে এই যে কোলে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সবাই বললাম যে নামিয়ে দাও, আর করতে হবে না, অনেকটাই এসে গেছে, এবার নামিয়ে দাও, ব্যাস এইটুখানেই ছিল। তো যাই হোক, নামানো হয়ে গেল। এবার বিয়ের অনুষ্ঠান, কারণ লগ্ন আর কি খুব তাড়াতাড়ি, আমাদের তো লগ্ন মেনে চলতে হয়, তো লগ্ন খুব তাড়াতাড়ি। এদিকে দেখো বর বিয়েতে বসে গেছে এসে, তো 8টার সময় লগ্ন ছিল। এই যে মেয়ের মা বসে গেছে আর বর বসে গেছে। বরমশাই বিয়ে করার খুব তাড়াতাড়ি, লগ্নটা সকাল সকাল দেখি আর কি করেছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই ভালো। তো এখানে বরমশাই বসে গেছে, আর এদিকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে এই যে পানের স্টল এটা, আর এদিকে এই যে খাবার জায়গা। তো দেখুন এখানে চলছে হচ্ছে মালা বদল, মানে যেটা কনেকে পিড়ি করে ঘোরায়। তো পিড়িতে না বসিয়ে আর কি ভিড় প্রচুর, আর জায়গাটাও খুব ছোট, তাই আর কি সেই কারণে পিড়িতে না বসিয়ে শুধুই ওর দিদি ওকে নিয়ে ঘুরিয়ে দিল, কিছু করার নেই। যাই হোক, যেটা ও করলেই হলো। তো এখানে এরপর শুভদৃষ্টি, আর এরপর হবে মালা বদল।
আবার শুরু হয়ে গেছে সেই ফটোশ্যুটের পালা। মালাটাকে এইভাবে ধরে ওইভাবে ধরে ফটোশ্যুটের পালা, আর মালা বদল এখানে চলছে। এই দিনগুলো, এই ভিডিও বা এই ছবিগুলো যখন দেখি তখন নিজেদের কথাও কিছুটা মনে পড়ে যায়, তাই না? মানে সবার কথাই বলছি, আমার কথা শুধু না, সবার কথাই বলছি, মনে পড়ে যায়। কারোর বিয়ের ছবি, কারোর বিয়ের ভিডিও এসব দেখলে মনে পড়ে যায়। তো হয়ে গেল অনুষ্ঠান মালা বদলের। তো আমাদেরও ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু করার নেই, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মানে সবাই তাড়াহুড়ো করছিল যে বসে পড়ো বসে পড়ো, ফাঁকা আছে, তাই আমরাও বসে গেছি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসছি, কারণ ওদিকে বিয়ের পর্ব চলছে আর কি, আর ভীষণ ভিড়ও হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে। সেই কারণে আর আমরা দাঁড়ালাম না, কারণ আমরা অনেকক্ষণ এসেছিলাম, প্রায় 7টার সময় এসেছিলাম, আর এখন 10টা বাজে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। আর এটা হচ্ছে নেক্সট ডে যেটা হয় কষ্টের দিন, বিদায়ের দিন। এখানে মেয়ে জামাই লজ থেকে এলো আর কি, এসে এখানে আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, সেখানে প্রণাম করে ও ঘরে ঢুকলো। আর এবার এই যে চলে যাচ্ছে, এবারই কান্না। এই কষ্টের মুহূর্তটা সত্যি খুব কষ্টের, খুবই দুঃখের। তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।